জাগো বাহে কুণ্ঠে সবাই। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক নুরুল দিনের সারা জীবন নাটকের বিখ্যাত সংলাপ। আমরা সেই নাটকটি, নুরুল দিনের কথা সবাই আমরা জানি না, কিন্তু আমরা নাটকের একটি সংলাপ কম বেশি সবারই জানা। এবার একটি নতুন স্লোগান শুনলাম, জাগো বাহে তিস্তা বাঁচাই। সত্যিকার অর্থে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির অনেকগুলো মেরুকরণ, মানে আমি আমার ছোট্ট যেই জীবনে গণমাধ্যম কর্মী হিসেবে যে কাজ করতে গিয়ে দেখছি, তাতে আরেকটি আমি বলবো, যদি ইতিবাচক দিকের কথা বলি, আরেকটি ইতিবাচক দিক এই তিস্তা বাঁচাই আন্দোলনের কথা বলবো। তিস্তার তার বলেছে জাগো বাহে কুণ্ঠে সবাই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। আমরা অনেক আগে থেকেই বলছি যে বাংলাদেশের রাজনীতিতে যদি এখন পর্যন্ত আমরা সমসাময়িক সময়ে যে কজন মানুষকে পেয়েছি, সজ্জন ভদ্রলোক, মানে অসম্ভব ধৈর্যশীল মানুষই বলবো তাকে। তিনি একটার পর একটা, তিনি তার আন্দোলনের সময় দেখেছি তার মেধা, প্রজ্ঞা এবং তার বাচনভঙ্গি, তা এটা আসলে বলার, মানে প্রশংসা করে শুধু শেষ করা যাবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি, আমার সাথে কেউ দ্বিমত হতেও পারে। তো যে প্রসঙ্গে বলছিলাম, তিস্তা পানি, ন্যায্য পানি দাবিতে এবং সীমান্ত হত্যা বন্ধের প্রতিবাদে বিএনপি এটি আন্দোলন করেছে উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, সে সমস্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন। এটি বাংলাদেশের ন্যায্য দাবি এবং দীর্ঘদিন ধরে মানুষ বলছে, যখন শুষ্ক সময় থাকে তখন তিস্তা মরুভূমি হয়ে যায়, সেখানকার লাখ লাখ মানুষের যে নদীর উপরে তাদের কর্মসংস্থান, জীবন জীবিকা, তখন সেখানে খুব কষ্টের জীবন হয়। আবার বর্ষাকালে আমরা দেখি পানির স্রোতে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যায়। মানে শুষ্ক মৌসুমেও আমাদের যেমন কষ্ট, ভরা মৌসুমেও আমাদের কষ্ট, যেটা তো হতে পারে না, তাই না? আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী আমরা আমাদের যে পাওনা প্রাপ্য সেইটুক আমরা, আমার কথা হচ্ছে আমরা পাবো কি পাবো না সেটি পরের কথা না, আমাদের দাবিটা তো করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক আন্দোলন নিয়ে বা তাদের অনেক কিছু নিয়ে, তাদের কিছু ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে, সেটা আমার মনেও আছে। কিন্তু আমি বলবো সাম্প্রতিককালে তাদের যে, এবং তাদের যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমান থেকে শুরু করে তাদের অন্যান্য নেতৃবৃন্দ, দায়িত্ববান নেতৃবৃন্দ, তারা যে ধরনের ভূমিকা বা যে ধরনের স্টেপ নিয়ে তারা এগোচ্ছেন, প্রত্যেকটি কথাই বলবো যে আজ থেকে 10 বা 12 বছরের আগের বিএনপির সাথে আকাশ আর পাতাল তফাৎ। নিশ্চয়ই তারা বাংলাদেশের বর্তমান বাস্তবতাকে তারা মেনে নিয়েছে এবং বুঝতে পেরেছে, মানুষের জন আকাঙ্ক্ষার কথা তারা বুঝতে পেরেছে। এবং এই যে পানি নিয়ে যে আন্দোলন, একটি শান্তিপূর্ণ আন্দোলন এবং দাওয়া জাগো বাহে তিস্তা সবাই, এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু একই সাথে একটা প্রশ্ন থেকে যায় যে জাগো বাহে তিস্তা সবাই, এই তিস্তা বাঁচাই, এই যে আন্দোলনটি, এই আন্দোলনটি শুধু কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হবে? তারা উদ্যোগ নিয়েছে, কিন্তু এর সাথে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের রাষ্ট্র, যারা আমরা এখন নতুন রাষ্ট্র নির্মাণের কথা বলছি, রাষ্ট্রেরও তো আরও এগিয়ে আসা উচিত ছিল কি না? এই আন্দোলনের সাথে কেউ দ্বিমত হবে না যে আমি তিস্তার পানি চাই না, কেউ তো এটা বলবে না, কারণ তিস্তার পানি চাওয়াটা বা পাওয়াটা আমার ন্যায্যতা। সীমান্তে হত্যা বন্ধ করাটা অবশ্যই এটা একটা আন্তর্জাতিক নীতি, এবং কোনো সীমান্তে বিনা উস্কানিতে কাউকে কেউ হত্যা করতে পারে না। আমি মনে করি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কটি আন্দোলনের তারা করেছে বা যে বিষয়গুলো তুলে এনেছিল, সেই বিষয়ের সাথে আমি বলবো যে এটা অবশ্যই তার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই আন্দোলনটা যেটা করেছে, এবং জনমনে, উত্তর অঞ্চলের জনমনে, হতে পারে এটা তাদের একটা রাজনৈতিক কৌশল যে তারা কাজটা করতে পেরেছে, কিন্তু তাদের এই কৃতিত্ব অবশ্যই দিতে হবে। এবং জনমনে যে অনেক বেশি বিএনপি এখানে আরও মানুষের মনের মণিকোঠায় জায়গা পাবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা আশা করব যে বিএনপি ভবিষ্যতে ঠিক এইভাবেই জন আকাঙ্ক্ষার কথা মনে করে বা জনগণের দাবির সাথে একমত হয়ে বা জনগণের প্রত্যাশা অনুযায়ী
সামনের দিকে আরও অনেকগুলো বিষয়ে এভাবেই সামাজিক আন্দোলন তারা গড়ে তোলার চেষ্টা করবে, মানুষের মধ্যে জাগরণ তৈরি করবে। নাগরিক বার্তায় আমরা শুধু সমালোচনার কথা বলবো না, আমরা আলোচনা করব, আমরা ইতিবাচক বাংলাদেশের কথা বলবো, ইতিবাচক সংবাদের কথা তুলে ধরবো, ইতিবাচক সংবাদ নিয়েও বিশ্লেষণ করতে চাই। নিশ্চয়ই আগামীতে আবার ইতিবাচক কোনো সংবাদ পেলে আমরা আবার সেটা নিয়ে আপনাদের আলোচনায় নিয়ে ফিরে আসব। ততক্ষণ ভালো থাকুন।